কোরআন যদি আপনি ছেড়ে দেন তাহলে কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার ব্যাপারে কিয়ামতের দিন মুসিবতের সময় মামলা দায়ের করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআনে বিষয়টি স্পষ্ট রূপে তুলে ধরেছেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় রব, আমার এই সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার ব্যাপারে মামলা দায়ের করবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন বুঝে নাই, কোরআন অনুপাতে জীবন পরিচালনা করে নাই, কোরআনের নূরে তার জীবনকে আলোকিত করে নাই, কোরআনের আলোয় তার হৃদয়কে উদ্ভাসিত করে নাই, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় কোরআন তার বিপক্ষে দাঁড়াবে। শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া তার বিরুদ্ধে দাঁড়াবে, তার বিপক্ষে সাক্ষী দেবে। আমরা তো খালি জানি যে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাপিষ্ঠ উম্মতদের ব্যাপারে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। হ্যাঁ, এ কথা সত্য, কিন্তু এই কথা কেউ প্রচার করে না। কোরআন থেকে বিমুখ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে স্বয়ং রব্বুল আলামিনের নিকট মামলা দায়ের করবে, বলবে রব, আমার এই সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে, অতএব এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। অন্য অন্য আমলের মতো কোরআন তেলাওয়াত না। অতএব কোরআন থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, পৃষ্ঠ প্রদর্শন করেন, তাহলে আপনি এমন এক ক্ষতির মাঝে নিপতিত হবেন যেই ক্ষতি থেকে উদ্ধার করতে পারে এমন কোনো শক্তি কিয়ামতের ময়দানে আর কারো থাকবে না। কেউ আপনাকে জাহান্নামের অগ্নিতে দগ্ধ হওয়া থেকে বাঁচাতে পারবে না। অতএব জাহান্নাম থেকে বাঁচতে চান, কোরআনময় জীবনযাপন করুন, কোরআনের আলোয় আপনার হৃদয়কে আলোকিত করুন, কোরআনের নূরে আপনার হৃদয়কে উদ্ভাসিত করুন। তাহলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, জান্নাত পাওয়া সম্ভব। কোরআনবিহীন হৃদয় নিয়ে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় জান্নাত পাওয়া সম্ভব নয়। আপনি কোরআন নিয়েছেন, সারাদিন চুমু খেয়েছেন, বুকে জড়িয়ে ধরেছেন, কিন্তু কোরআনে কি আছে বুঝেন নাই। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। আপনি কেন কোরআন বুঝলেন? দুনিয়ার সব বুঝেন, কয়দিন থাকবেন দুনিয়ায়? 100 বছর সর্বোচ্চ। এই 100 বছর জীবনযাপনের জন্য, এই 100 বছর সুখে থাকার জন্য আপনার কত আয়োজন, কত পড়াশোনা, কত ব্যবসা বাণিজ্য, কত কিছু। কয়দিন ভালো থাকবেন? এই অল্প কয়েকটা দিন ভালো থাকার জন্য আপনার কত